আপনারা কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এটা কোন থানা? থানা দুলারহাট, মজিদনগর ইউনিয়ন, দুলারহাট জেলা। তাহলে চরফেশন কোথায়? উপজেলা চরফেশন। যাই হোক, আপনার কি আমার প্রতি কোনো রাগ আছে? মনে হয় রাগ আছে। রাগ আছে, জমি নিয়ে রাগারাগি আছে। আপনাদের দেশে আমি জমি কিনছি, জমি কিনি নাই তো, ওকালিটি করছি। তাহলে দাওয়াত নিয়ে আসি নাই, টাকা পয়সা নিছি, কারো বকছি, রাগ টাক নাই তো। সবাই খুশি আছে? আমি আসছি খুশি না বেজার? মনে হয় না। কেউ হাসি দেখলাম না, কোনো কথা বুঝলাম না, কেমন কোনো মনে হচ্ছে কোন খুব রাগ আছে আমার। রাগটাকে নাই তো। এই যে এরা কয়েকজন দাঁড়ায় আছে, মানে এরা রাগ আছে। এখন ওই পাশে কি মা বোনের বসছেন নাকি? আচ্ছা, আমি মা বোনদের বলতে চাচ্ছি, কোনো মা বোন আমাকে চিনেন? পিছনে যে মা বোনে এসেছেন, মা বোনের আমাকে চিনেন? রাগ টাগ নাই তো আবার? আচ্ছা, প্রথম আমি শুনছি আমি নাকি কিচ্ছা কাহিনী বলছি। আচ্ছা বলেন, আপনার মা যদি মারা যায়, ছেলে যদি মারা যায়, বউ যদি মারা যায়, বিবি যদি মারা যায়, এটা কিচ্ছা? কথা বলেন, কিচ্ছা? আপনার যদি পা ভেঙে যায়, হাঁটতে হাঁটতে পাটা ভেঙে যায় উষ্টাকে, এটা কি কিচ্ছা? আমার কথা কি বুঝতে পারতেছেন আমি কি বলছি? প্রেম, মহব্বত, মায়া, মমতা আসে কোথা থেকে? আমি আসছি সে অনেক দূর থেকে, রাজশাহী, বগুড়া, রাজশাহী নাম শুনছেন আপনারা? গতকাল মাহফিল শেষ করে ওয়াজ পরে করতেছেন। আপনারা ভালোবাসছেন, আমি ভালোবাসি বলতে তো আমি আসছি নাকি? কিন্তু আমি জানি আমার জায়গাটায় দিয়ে অন্য কাউকে যে পূরণ করা যাবো না। যাবো? মাহফিল ছোট, কিন্তু দোয়াটা তো ছোট না। দোয়া ছোট। গতকাল মাহফিল শেষ করে, রাত্রি মাহফিল শেষ করে ওখান থেকে বের হয়েছি, এত কুয়াশা, মানে মাত্র 2 হাত জায়গা দেখা যায়, 2 হাত জায়গা দেখা যায় না। গাড়ি চালায় আসা তো রিক্সের ব্যাপার ছিল। রাত গেল, সারাটা দিন গেল, তারপর পৌঁছালাম। এতটা বিতর্কিত রাস্তাঘাট, এটা আপনাদের চলাফেরা অভ্যস্ত আছে, আবার তো নাই আছে। আল্লাহ পাক আনছেন, এই জন্য দেখা হইলো আপনারা আসছেন, এই জন্য ওয়াজ শুনতে পারলেন, এই বেহেশতের বাগানে বসার সুযোগ আল্লাহ পাক করে দিলেন। কত ঠিক না বেটি? তা হায়াতের মালিক কে? ভালো করে এখন, হায়াতের মালিক কে? আমি যদি দুনিয়া আজকে না থাকতাম, আসতে পারতাম না, আপনারা আসতে পারতেন না। তার মানে হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক খাওয়াই কে? আচ্ছা, রিজিক আমার এখানে ছিল মনে হয় আপনাদের দেশে নাকি? না ছিল না? এটা কেউ বাইন্দা রাখছে না কেউ কন্ট্রাক্ট করে রাখছিল? তার মানে এটা আমার রিজিক ছিল এক সময়। প্রত্যেকটা বান্দার জন্য প্রতি বছর একটা বাজেট থাকে। কথা ঠিক না বেটি? বাজেটটা থাকে, এই মানুষটা কোথায় যাইব, কোথায় খাইব, কোথায় বসবো, কার সাথে কথা বলবো, কার সাথে সালাম দিব, কার সাথে একটু হাতে হাতে মুসাফা করবো, এটা কার বাজেট? মনে হয় এটা বাজেট ছিল আপনাদের এই গ্রামে। আমার 2টা ভাত মনে হয় আপনাদের গ্রামে ছিল। কথা ঠিক না বেটি? আবার আপনাদের যদি 2টা ভাত আমার গ্রামে থাকে, আমার বাড়িতে থাকে, আমার দেশে থাকে, আপনারা যাইবেন। কথা ঠিক না? বাজেট ছিল, এই জন্য আমি খাইতে পারছি, আমি আসতে পারছি। কত সুন্দর কথা। আমি এই বেটারে বাজান কইছি, বাজান বুঝেন তো? বাজান কারে কয়? মানে মার ভাতারে বাজান কয়। বাতার বুঝেন তো আপনারা? বাংলা ভাষা, মানে মার স্বামীরে বাপ কয়, বাজান কয় নাকি? কতটা আদর করলে বাজান কওয়া যায়? বাজারের উপযুক্ত হলেই তো বাজান কয়।
আমি বলছিলাম বাবা আমাদের দাওয়াত করবো, আমি কিন্তু বক্তা না, আমি একজন বক্তা দিব, তোমাকে একটু কারেকশন আদায় বাদায় করে দেবো, সুন্দর করে কিছু মানুষকে বুঝাই দেবো, কিছু দিয়ে আইব, কিছু দিয়ে আসবো। আমি গেলে কিন্তু একটু খরচ হইব, কিন্তু খরচটাকে বহন করতে পারবেন? বাজার ঠিক আছে পারবো। ডানে বামে আশেপাশে অনেক জায়গায় মনে আসছিলাম, ব্যয়বহুল খরচ, আসলে এটা খুব লজ্জা লাগে, নিজের কাছেও খারাপ লাগে, ভালো লাগে না। কি করা যায়? বহু কায়দা কৌশল করে বহুত কথাবার্তা বলার পরে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এটা আল্লাহর দরবার ফয়সালা হয়েছে, এই জন্য আমি দাওয়াত থাকতে পারছি, আসছি। তো বক্তা দরকার নাই, বক্তা একটা ব্যবস্থা করছি। যাই হোক, আপনার আলোচনা শুনলেন, কেমন লাগলো? ভালো লাগলো কিনা? মানুষকে দিয়ে কিন্তু মানুষের খেজমত হয়, কথা ঠিক না বেটি? মানুষকে দিয়া। তা আমি আব্দুর রাজ্জাক, আমি কিন্তু আপনাদের দেশের জামাই। জামাই বুঝেন তো? জামাই কারে কয়? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার শ্বশুর, বিয়াই, ভাইরা, ছোট ভাই, জামাই। আমার মেয়ে কিন্তু বিয়া দিয়েছে বরিশাল বিভাগে, মেয়ে, বর্তমান মেয়ে। আমার মেয়ে কোরআনে হাফেজা, আলেমা। আমার বউ কিন্তু কোরআনে হাফেজ অথবা আলেমা। আমার এই বরিশাল বিভাগটা এত প্রিয় দেশ, এটা বুঝাইতে পারবো না, এতটা প্রিয়। আর বিশেষ করে হলো এই চরপেশন, ভোলা, লালমোহন, আরো প্রিয় দেশ, মানে খুব ভালো। এই দেশের মানুষের ভিতরে অহংকার নাই। ডাল আর কচু শাক দিয়ে যদি ভাতও খায়, আলু ভাতটা দিয়ে ভাত খায়, তারা পেট ভরা ভাত খায়, হাত থেকে ভাত খায়, কথা ঠিক না বেটি? আমার ঘরে তো একটা আছে, আমি জানি। মানে অন্য দেশের রান্না ভালো লাগে না, তার হাতে রান্না খাইলে পেটও পড়ে না। বরকত আছে, কারণ এই দেশের মানুষের ভিতরে একটা মহব্বত আছে, বরকত আছে, মায়াও আছে, মহব্বতও আছে। আমি আব্দুর রাজ্জাক, অনেক জায়গায় থেকে সম্বন্ধ আসতো, অনেক জায়গায় থেকে সম্বন্ধ আসছিল, কিন্তু হয় নাই। কিন্তু আপনাকে দেশের থেকে সম্বন্ধে আমার বিয়ে হবে এটা তো আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ আমাকে রাখছিল অন্ধমহলে। কোথায় রাখছিল? কথা কন, কোথায় রাখছিল? আমি ছিলাম 3 সন্তানের মা। কয় সন্তানের? আমি কোনো দিন ভাবতেও পারি নাই, বুঝতেও পারি না, উপলব্ধি করতে পারি না, অনুভবও করতে পারি যে আমি আপনাকে দেশে জামাই। এটা কে করছে? আবার ফিরে এখানে আবার 1 ছেলে, আবার 2 মেয়ে। কয়জন? 3 জন। একজন মারা গেছে। আমার মেয়ে কোরআনে হাফেজা। আর প্রথম যখন এই ঘটনা ঘটে গেল, এই ঘটনার পাশে আমার মেয়ে কোলে বুকে দুধ খায়। যারা দুধ খাওয়ায়, যারা বুকে বাচ্চা নেয়, যারা পেটে ধারণ করে, যারা যে মা 10 মাস 10 দিন গর্ভে নেয়, তারা বুঝে, কথা ঠিক না বেটি? এ যে কি কষ্ট, এ যে কি যন্ত্রণা, এ কি যে ব্যথা, এটা একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আপনার তো মায়ের পেটে হয়েছে, দেখেন কি আল্লাহর মহিমা। সেই মেয়ে এখন বড় হয়েছে, বিয়ে শাদী দিচ্ছি, নাইনাতপুর হয়েছে। আমার নাতির এই যে গতবার মেট্রিক দিছে, মানে মেট্রিক না, অর্থাৎ আলিম পরীক্ষা দিছে, মানে আগের ঘরে চাকরি পরীক্ষা। তো যাই হোক, পরে কথা ওদিকে জামলে পরে। তো এই যে কিচ্ছা কাহিনী ঘটাইলেন কে? তা আমি ছিলাম অন্ধমহলে, অন্ধমহল থেকে বের করে দিলেন আপনাদের মাঝে, কথা ঠিক না বেটি? এটা হলো চরমোনার দেশ, তারপরে শশিনা, কথা ঠিক না বেটি? কারণ হলো বরিশাল হলো আলেমের দেশ, আলেমের আখড়া, আলেমের ফ্যাক্টরি, আলেমের খনি, আলেমের ঘর। এটা হলো বরিশালের ভিতরে। কিন্তু বরিশাল ছাড়া বাংলাদেশে অনেক দেশ আছে, কিন্তু এরকম বরিশালের মতন আল্লাহর বিশেষ রহমত আর নাই। আল্লাহর ওলিদের সাথে একটা সম্পর্ক রাখেন আল্লাহ, কথা ঠিক না বেটে? কথা বলেন। আল্লাহর সাথে আল্লাহর ওলিদের একটা হাত আছে, যার ভিতর কিছু আছে সে আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি। যার ভিতর কিছু নাই, সে তার ভিতর কিছুই নাই, অর্থাৎ সে আল্লাহ আল্লাহ না,
আল্লাহ তারও না। কত ঠিক না বেঠি? যেমন মন গড়া কথাবার্তা বলে। কিছুদিন আগে একজন মারা গেছে, মনে হয় নাম কমু না, কি কথা ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ। তো যাই হোক বাবারা, আপনারা আল্লাহর অলির দেশ, আপনাদের অত্যন্ত ভাগ্য ভালো যে চরমোনা আপনাদের দেশে আছে, শশিনা আছে, জৌলপুরি আছে, নাকি আছে? আছেন, আপনাদের ভাগ্য ভালো। এই বরিশালে কিন্তু অনেক দেশ থেকে, বিশ্বে অনেক জায়গা থেকে, সারা বিশ্বে মানে বিভিন্ন দেশ থেকে, রাষ্ট্রের থেকে, এই মোবাইল একটা লাভিদা বাগ্মুগ্ধ, এই বিশ্ব থেকে, সারা দুনিয়ায় থেকে কিন্তু এই বরিশালে কিন্তু অনেক লোক আসে, আসে কিনা? আমরা কাবা শরীফে হজ করতে যাই, কিন্তু বরিশাল থেকে, বরিশালে অনেক লোক কিন্তু এখানে বাংলাদেশে আসে, আসে কিনা? কারণ দুটো জায়গায় গেলে, তিনটা জায়গায় গেলে মানুষ আল্লাহ আল্লাহ হয়, নামাজি হয়, নামাজি অলা হয়, আল্লাহ অলা হয়ে যায়। কথা ঠিক হবে? ঠিক। সেই জায়গার নাম তো আপনারা অবশ্যই জানেনি। আর এমন বরিশালে মেয়েরা কিন্তু পর্দাশীল, বরিশালের বাবারও নামাজি মোটামুটি। আমার বরিশালের এই জায়গায় গ্রামটার নাম কি বললেন? গ্রামটার নাম মুজিবনগর। আসলে কি এটা মুজিবনগর? তা আমি আসার পথে শুনলাম এখানে একটা জাহাজ নাকি থেকে গেছিল, নাকি? জাহাজ থেকে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক একটা এই নাম দিয়া দিছে আর কি, মানে এটা নামটা চিনব। নামটা কি? জাহাজ মারা। অর্থাৎ জাহাজ মরে নাই, জাহাজ মারা, নাকি? মার গেছে। মার কিভাবে গেল এটা? যে কোনো ঘটনার পিছনে কিন্তু একটা ঘটনা আছে কিনা? তা আমার একটা ঘটনা আছে, বলবো? ঘটনা আছে। ঘটনা ছাড়া কিন্তু ঘটনা ঘটে না। আচ্ছা, এটা সত্য করে বলেন তো দেখি, এই যে জাহাজটা যে মাইর খাইছে, এটা কি মিথ্যা না সত্যি? সত্যি দেখি তো, সত্য হইতে, সত্য কারণেই তো আপনার এখানে একটা জাহাজ মারার দেশ, অর্থাৎ এই চর হয়েছে, গ্রাম হয়েছে। আপনার কি মুজিবনগর হয়েছে নাকি? মুজিবনগর চর নাকি? সহজ কথা, হ্যাঁ, ইউনিয়ন, কত বড় কথা। আরেকটা হলো নোয়াখালী একটা বিশাল বড় চর পড়ছে, নাকি? কি চর জানি এটা? কয় ভাষান্তর। বলুন, ডানে বামে আশেপাশে বড় কিন্তু সাগর আছে। কথা ঠিক না বেঠি? যে সাগরে কোনো তলা নাই, যেখানে কোনো হদিস নাই, সেখানে কিভাবে চরটা পড়ে? কথা ঠিক না বেঠি? চর পড়ে হলো পদ্মায়, মেঘনায়, যমুনায় চর পড়ে। সেখানে তো চর পড়ার কথা না, কারণ ফালাইছেন কে? এটার ভিতরে একটা রহস্য আছে, এটার ভিতরে ঘটনাও অবশ্যই আছে। কথা ঠিক না বেঠি? রাখেন কে? ভাষায় কে? কাটে কে? গড়ায় কে? পাহাড় ভাঙ্গা জমিন করে কে? জমিন থেকে পাহাড় করে কে? খাওয়ায় কে? করায় কে? দেয় কে? নেয় কে? আনছেন কে? আমরা কার? খুশি করবো কারে? এই ঘটনা কিন্তু আছে, অনেক ঘটনা কিন্তু দুনিয়ায় ঘটছে, কিন্তু মোসাম্মদ রাজিয়া সুলতানা কিন্তু ঘটনা বর্তমান ঘটে নাই, করছে। এই ঘটনার পাশে আরো কয়েকজন নাকি এরকম ঘটনা করছে আমার নামটাকে ধ্বংস করার জন্য। দেখবেন যে কোনো জিনিস যখন ভালো একটা মার্কেট পেয়ে যায়, মার্কেটটা যখন হয়ে যায়, তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট করতে চেষ্টা করে। কথা ঠিক না? শয়তান তো থাকবেই। যাই হোক, আমি মোসাম্মদ রাজিয়া সুলতানা আব্দুর রাজ্জাক, আমি আসছি আপনার খুশি না বেজার? আপনারা আইসেন খুশি না বেজার? বেজার হয়েছে কে? শয়তান। ঘটনা হলো যে এখানে কোরআন ও হাদিস থেকে আল্লাহ নামে জিকির হবো, কোরআন ও হাদিস থেকে আমরা বয়ান শুনবো। কথা ঠিক না বেটি? হেদায়েত করার মালিক কে? আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে মা বোনদের বলছি, মা গো, আমি আপনাদের ভিতর থেকেই বের হয়েছি, আমি আপনাদের সাথেই ছিলাম, কিন্তু এখন নাই। কথা ঠিক না বেটি? আমি আসার পরে দেখলাম পর্দাটা নষ্ট, পর্দাটা একটু নিচে নাই মারিছে। কথা ঠিক না বেটি? এটা ওয়াজ মাহফিল। তা আমরা কি বরকত নিতে আসছি না আল্লাহর গজব নিতে আইছি? আচ্ছা, পর্দাটা নষ্ট করবেন না, পর্দার ভিতরে ঢোকার চেষ্টা করবেন, এটা আমি অনুরোধ রইল। আজকে সভাপতি কেটা? সভাপতি নাই, কই? আসে নাই? অসুস্থ নাই? আচ্ছা আচ্ছা,
এই গ্রামে মোট ভোটার কয়জন আছে? 10,000। 10,000 ভোটার যদিও থাকে, 10,000 লোক তো সব আসে না, আসছে ভাগে ভাগে আছে। বিভিন্ন জায়গায় আপনার নদী আছে, খাল আছে, এখানে সেখানে, কিন্তু মানুষের অসুবিধার সুবিধার্থে কিন্তু আসতে পারে না। কথা ঠিক না বেটি? আমি যেখানে যাই পা রাখার জায়গা থাকে না। যাই হোক, বরিশালের কথা অনেক কথা বলবো, সেটা পরে। আবার একটু সময় দিবেন। আমি যদি 5 দিন থাকি আপনারা রাখবেন? কারা কারা রাখবেন না? আমি যে কতটা খুশি, আমার ভাগ্যে যে কি আছে পরে আমি আল্লাহ ভালো জানে, কিন্তু আমি কিন্তু আপনাদের প্রতি খুব খুশি, আপনাদের খুব ভালো জানি, ভালোবাসি। যাই হোক, শ্রদ্ধা আমার সভাপতি আলেমী দিন ওলামাই কারাম, শ্রদ্ধা আমার বাবারা, আমার যুবক ছিলেন, আমার ছোট্ট সোনামণিরা আলেমী দিন, আমার পর্দা আলের মা বোনেরা, প্রিয় গ্রামবাসী, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করে একবার জোরে শুরি বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন? কারা কারা যাবেন? আল্লাহ। এই পৃথিবীর মাঝে একটি নাম শুধু দুলে, ওই নামেরই সুর শোনা যায়, যায় কিনা? ওই নামেরই সুর শোনা যায়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খুব ভালোবাসি, ভালো জানি আর কি। এর এদের দোয়া করা আমার খুশিটা। আখিরি মোনাজাত করলে ভালো হয় না? উপকার হইব নাকি? আর পাবো আমরা? পড়ুন লা ইলাহা পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, পাখির সুরে সুরে, হাওয়ার তালে তালে, ওই নামেরই সুর শোনা যায়, যায় কিনা? ওই নামেরই সুর শোনা যায়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানে আল্লাহ, কবরে আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে আল্লাহ, দুনিয়ায় আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে আল্লাহ, দুনিয়ায় আল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ।
ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ পড়লা ইলাহা পড়লা সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা পড়লা পড়লা ইলাহা ঘরেতে আল্লাহ বাইরেতে আল্লাহ পড়লা ইলাহা পড়লা মসজিদে আল্লাহ মাদ্রাসায় আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা পড়লা পড়লা ইলাহা পড়লা ইলাহা লা 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 ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله 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 لا إله إلا الله হাড়ের সমস্যা হঠাৎ করে খাই মারে, যেমন দরজা বন্ধ হয়ে যায় না, মানুষের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় সেই কথা বলতে পারে না। যারা হাড়ের সমস্যা হবে এই ভালো এই খারাপ, হঠাৎ করে কেমন জানি চিনচিন করে ব্যথা। যাই হোক, চাইছিলাম তো অন্য পর্যায়ে যাওয়ার জন্য গেলাম না। যাই হোক, আমার সোনামণিরা, আমার মায়েরা, যেহেতু রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, আল্লাহ পাক যদি সবাইকে হায়াত হতে বা দান করে হয়তো আবার দেখা হবে। এখন রাত কয়টা বাজে?
12:30 বাজে। তা একটা উত্তর চাচ্ছি, সেটা হলো ওয়াজ মাহফিল তো হলো, বয়ানও হলো, ওয়াদাটা সেটা হলো ফজরের নামাজ যাতে কায়দাটা না হয়। কোনটা? ফজর নামাজ কারা কারো পড়বে? একটু আমার আব্বার, আমার ছেলেরা, আমার মেয়েরা পড়বো তো ইনশাল্লাহ, পড়বো তো ইনশাল্লাহ। আমার বাবারা, যদি ফজর নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, কথা ঠিক না বেশি? যাতে ফজর নামাজটা নষ্ট না হয়। অনেক দূর থেকে মা বোনে এসেছেন। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক রাতকে দিন করতে পারেন কে? দিনকে রাত করতে পারে কে? এই কথাটি কার কার বিশ্বাস? একটু হাতটা দেখি তো। তিনি করতে পারেন, হাত নামা। মহানবী আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমি তোমার দিনের খেদমত করবো। কিসের খেদমত করবো? তিনি দোয়া করলেন, যারা দেখবেন যারা ইসলামের ক্ষতি করে, যারা দুনিয়াতে ক্ষতি করে, যারা মানুষের ক্ষতি করে, তারা কিন্তু সমাজের ক্ষতি করতেই থাকে, কত ঠিক না বেটি? দুনিয়াতে ইসলামের শত্রু ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কত ঠিক না বেটি? নবী দোয়া করলেন, অসুবিধা হচ্ছে নাকি? নবী দোয়া করলে আল্লাহ তাআলা দরবার, আল্লাহ তোমার দিনের খেদমত করব। সবাই যখন পায়খানা পেশাব করে নোংরা করে নষ্ট করে দিল, 80 বছর বলি ভাববেন আমি আর বাকি থাকবো কেন, আমি আমার বাকি কাজটুকু শেষ করে আসি, কত ঠিক না বেটি? তিনি পা পিছটায় পড়ে গেল। এই অবস্থায় 12 বছর যুবতী নারী হয়ে গেল, কত বছরে? এই থেকে যারা পায়খানা পেশাব নোংরা করেছিল, আবার তারাই কিন্তু পরিষ্কার করে সুন্দর করে দিনের খেদমত করা শুরু করে দিল, কত ঠিক না বেটি? আমি মোসাম্মদ রাজিয়া সুলতানা, আমি আগে কি দিয়েছি, আমি ছিলাম অন্ধ বলে। কোথায় ছিলাম? এই অন্ধ মহল থেকে আল্লাহ বাইর করছেন আপনাদের জন্য। আপনাদের কোনো ক্ষতি হচ্ছে নাকি? এই যে একটু আলোচনা হলো, এতে যদি একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়, এটা আমাদের উপকার না অপকার? ইহুদিরা তো চেষ্টাই করে যাচ্ছে যাতে নামাজটা বন্ধ হয়ে যায়, কত ঠিক না বেটি? এই সারা জমিনে, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে একটা রোগ আছে, ভাইরাস, কত ঠিক না বেটি? অনেক খ্রিস্টান, অনেক ইহুদি, অনেক যারা বেনামাজি, তারা কিন্তু নামাজ পড়ছে এবার, কত ঠিক না বেটি? নামাজ পড়তে গিয়ে মুসলমানও হয়ে গেছে, কত ঠিক না বেটি? আল্লাহ পাক কাকে কোন দিয়া কি কাজ দিয়া সোজা করতে হয়, এই ওষুধ, এই ফয়সালা কার কাছে? সেই ফয়সালার দিকে আমরা যেতেছেন। আমরা তো মুসলমান, কথা ঠিক না বেটি? আমরা নামাজি ছিলাম, নামাজি আছি, নামাজ ইনশাল্লাহ 5 ওয়াক্ত পড়বো, কথা ঠিক না বেটি? আমার শ্রদ্ধা বাবারা, আমি ওদিকে যাচ্ছি না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনে হয় কষ্ট হচ্ছে। আগামীকাল ফজরের নামাজ আছে, ফজরের নামাজের পরে যদি বয়ান থাকে, আপনারা আবার বয়ান শুনবেন, কথা ঠিক না বেটি? মাহফিল কি শেষ নাকি? আজকে রাত শেষ? আচ্ছা, গতকাল মাহফিল ছিল মনে হয়, দুই দিন ছিল। যাই হোক, আমি সংক্ষেপ করে বোঝাতে চাচ্ছি যে আমার যে কথাগুলো হয়তো আপনারা আমার নেট থেকে শুনছেন না, তা আজকে কি না বললে কি হবে? সে কথাগুলো না বললে চলবে না। আজকে না বলি, আমি একটু অন্যদিকে যাই, আপনাদের কাছে নিয়ে যাই। যে কথাগুলো আপনারা শুনছেন, প্রচারে শুনছেন, সেই কথাগুলো শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাতটা দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, বিষয়টা হলো মানুষের মানসিক অবস্থা কিন্তু সবসময় একরকম থাকে না। যেহেতু আপনার মানুষ কিন্তু মরণশীল, কথা ঠিক না বেটি? আমি সবসময়ের জন্য আল্লাহ তাআলার দরবারে বিড়বিড় করে প্রার্থনা করতাম। মানুষ যখন ক্ষুধার্ত হয়, মানুষের যখন অসুবিধা হয়, মানুষ যখন অসহায় হয়ে যায়, মানুষের যখন পেটে ভাত থাকে না, গায়ে কাপড় থাকে না, মানুষে যখন বড় অসহায় হয়ে যায়, তখন কার কাছে, কার দরবার হাত উঠায়? আপনারা তো মানুষ, আপনারা বোঝেন, কথা ঠিক না বেটি? এখন তো ভাতের দেশ, ভাতের অভাব নেই বাংলাদেশে, এখন সব জিনিসের অভাব নেই, এখন ইন্টারনেটের যুগ, কথা ঠিক না বেটি? এতটা কষ্ট ছিল স্বাধীনের আগে পরে, যারা স্বাধীনের সময় যারা বেঁচে আছেন, বর্তমান আছেন, তারা বোঝেন আমার কথাগুলো। আমাদের দিনগুলো খুব একসময় খুব কষ্ট ছিল, লেখাপড়া অবস্থা খুব কষ্ট ছিল, লেখাপড়া জগৎটা কষ্ট ছিল। এখন মাদ্রাসা প্রশস্ত হয়েছে, মা বোনদের মাদ্রাসা হয়েছে, ছেলেদের মাদ্রাসা হয়েছে, এখন আল্লাহর ঘর বেশি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। আবার শয়তানিও কিন্তু কমতেছে না, কথা ঠিক না বেটি?
আমাদের দিনটা ছিল এককাল এক সময় ছিল, সেই দিন থেকে আমি সেই কথাগুলো বলছি। আমি কে শুনুন। ছোট্ট একটি কথা, আমার মা মারা গেলেন মাত্র 6.5 বছর বয়সে। কত বছরে? এই 6.5 বছর বয়সে আমার জীবনে এমন একটি, এটা কিচ্ছা কোনো কাহিনী না, যেহেতু আপনাদের মা মারা গেছে, আপনাদের বাবা মারা গেছে। যে সংসারে মা মারা যায়, যে সংসারে বাবা মারা যায়, এটা আপনারা জানেন যে সংসারের অবস্থাটা কি হয়ে যায়। মা মারা গেলেন, বাবা বিয়ে সাথে করলেন, এমন একটি অবস্থা আমাদের বাড়িতে কিছুতেই থাকা যাচ্ছে না, থাকা সম্ভব হচ্ছে না। আমরা 3টা ভাই বোন, ছোট ছোট 2টো ভাই বোন জমজ হয়েছি। জমজ বোঝেন আপনারা? জমজ বুঝেন? জমজ হয়েছি মাত্র 5 থেকে 7 মিনিটে ছোট বড়। আমি ছোট, আমার ভাই হলো বড়, মাত্র 5 থেকে 7 মিনিটে ছোট বড়। এই 6.5 বছর বয়সে আমার মা মারা যায়। আমার ছোট বোনের বয়স মাত্র 13 মাস বুকের দুধ খায়। আমি যাত্রা শুরু করলাম আমি কিভাবে আসি। মা মারা গেলেন, বাবা বিয়ে শাদী করলেন, বাড়ির অবস্থা ভালো, জায়গা জমি আছে। আমার বাবা হাদি সাহেব, আমার বাবার দাদা, মানে বাবার দাদা হাদি সাহেব, বাবার বাবাও হাদি সাহেব ছিলেন, কিন্তু ভাতের অভাব ছিল না। কিন্তু একটি জিনিসের অভাব ছিল, সেটা মায়ের অভাব। আমার বাবার বিচার কেউ করতেন না, কারণ তিনি একজন শিক্ষক ছিলেন, স্কুলের শিক্ষক ছিলেন, আগেকার MA পাস শিক্ষক মানুষ, তার বিচার করবে কে? আমার বাবার ছাত্রী ছিলেন আমার মা, আমরা কিন্তু আমার বাবার ছাত্রছাত্রী ছিলাম। কথা কি বুঝতে পেরেছেন? বাড়ির অবস্থা ভালো। আল্লাহর মহিমা তো বোঝা যায় না, আল্লাহর কুদরত তো বোঝা যায় না, কখন কোথায় কি হবে এটা তো একমাত্র আল্লাহই ভালো জানে। ভাতের অভাব, প্লেট ভরে কখনো কোথাও কোনো জায়গায় কোনো দিন ভাত পাইনি। যেখানে দিতাম সেখানে দরজা বন্ধ। মানুষ যখন অসহায় হয়ে যায়, যা অবস্থা হয়। এমন একটি কাল বৈশাখী ঝড়, বাড়িতে থাকার সম্ভব হচ্ছে না। বাড়ির পাশেই আল্লাহর ঘর মসজিদ। মসজিদের আশেপাশে যাদের বাড়ি ঘর থাকে একটু দেখাশোনা স্বাভাবিক একটু করতে হয়। ছেলেরা যা পারে মেয়েরা কিন্তু তা পারে না। কথা ঠিক না বেঠি? বাড়ির পাশে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে একটু দেখাশোনা। যেমন মসজিদ ছিল কাঁচা মাটির, মাটি দিয়ে লেপে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিতাম। মাটির বদলায় পানি ভরে রেখে দিতাম। এখন তো টিউবওয়েলের ব্যবস্থা আছে, আপনাদের খাল বিলের ব্যবস্থা আছে, আমাদের দেশে কিন্তু খাল বিলটা কম আছে। মাটির কুয়ায় থেকে পানি ধরে এনে আমরা মাটির বদলায় রেখে দিতাম। হাদিস সাহেবরা ওযু করতে সকালবেলা আমরা আলি পাতা পরে এই মসজিদের বারান্দায় পরে আমরা বাড়িতে আসতাম। বাড়িতে আসার পরে আমার সৎ আমাদেরকে হাতের কাছে যা পেত তাই দিয়ে আমাদের ধরে ধরে আঘাত করতেন। এমতো অবস্থায় দেখে আমার দাদারা দেখলেন এখানে এদেরকে রেখে যা চলবে না, খালার বাড়িতে রেখে গেলেন। মার বোন খালা, কথা কি বুঝতেছেন আপনারা? এরপর আমি আলোচনা করব। খালার বাড়িতে রেখে গেলেন, আল্লাহর কি মহিমা। খালার বাড়িতে আসার পরে এমন একটি সমস্যা হয়ে গেল। আপনারা জানেন, ছেলেরা যদি স্বাভাবিক দেখাশোনা একটু দেখতে সুন্দর হয়, ছেলেরা বা অথবা মেয়েরা যদি দেখতে সুন্দর হয়, ওই সমস্ত ছেলে মেয়েদের যদি ঘরে গার্জিয়ান না থাকে, দরজা খোলা থাকে, কোন দিকে যেতে পারে নিজের বিবেককে প্রশ্ন করুন আপনারা। কেমন হতে পারে? যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না, তখন আমরা আল্লাহ তাআলা দরবারে হাত উঠালাম। আমরা 3টা ভাই বোন জড়ো হয়ে রান্নাঘরে দরজা খোলা, আমরা অসহায় অবস্থায় আমরা বসে থাকি। যদি শিয়াল আমার ছোট বোনকে নিয়ে যায়, তখন তো শিয়ালের খুব উৎপাত ছিল, এখন তো মানুষের উৎপাত। এ ভয়ে আমার ভাই যদি ঘুমাতেন তাহলে আমি জাগনা থাকতাম, কোলে নিয়ে বসে থাকতাম। আমার খালার বুকে দুধ পান করায় আমাদের কাছে রেখে দিতেন। খালুর সংসারে খালু দেখতে পারতেন না। তোমার আত্মীয় স্বজন আমার বাসায় এনেছো, খালার সংসার ভেঙে যাচ্ছে, যে সংসার করে তারা বোঝে। খালাকে দিয়ে কিন্তু খালুর আপন হয়। খালুদের সংসারে কতদিন থাকা যায়, এটা নিজের বিবেক কিছু স্বাভাবিক প্রশ্ন করবেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা দরবারে হাত উঠালাম, আল্লাহ আমাদের সাহায্য করেন। সেখান থেকে বের হয়ে চলে আসি বড় কষ্ট করে। কোনো পথ ছিল না, টাকা পয়সা ছিল না, গাড়িয়ান ছিল না, বড় কষ্ট করে চলে আসলাম। আপনাদের এই অঞ্চলে এদিকে আপনার বরিশাল বিভাগের লোক, আমাদের কুষ্টিয়া অনেকে লোক বসবাস করে, অনেকে আসা যাচ্ছে। চুয়াডাঙ্গা মেহেরপুর চলে আসি।
দশনা খালুর বাড়িতে আমরা আসার পরে সেখান থেকে বের হলাম। এখন যে যাতায়াতের ব্যবস্থা আছে, আগে কিন্তু অতটা ভালো ব্যবস্থা ছিল না, স্বাধীনের আগের কথা বলছি। খালার সংসার থেকে চলে আসি ঢাকায়। বড় বোনের বাড়িতে আসার পরে আমার বড় বোনের স্বামী আমাদেরকে শাসন করে, তোমার ভাই বোনকে আমার বাসায় এনেছো, কারণ আমার বাপ মা আমাকে লেখাপড়া করেছে, মানুষ করেছে, তোমার ভাই বোনের জন্য নেই। এই মুহূর্তে যদি তোমার ভাই বোনকে বাড়ি থেকে না বের করে আমি তোমাকে তালাক দেবো, গায়ে হাত উঠালেন। কথা কি বুঝতেছেন আপনারা? আমরা একটি প্লেটে ভাত খাচ্ছি, আমার দুলাভাই আমাদের দেখতে পায়। আমার দুলাভাই ছিলেন আমার আপন যেটা তো ভাই। এরকম আত্মীয় স্বজনের সাথে আপনাদের আত্মীয়তা হয় কিনা আমি জানি না, আপনাদের সাথে হয় কিনা। দুলাভাই বললেন, তোমার ভাই বোনকে আমার বাসায় এনেছো, চাকরি করা হয়, ছোটখাটো চাকরি করি, কারণ আমার বাপ আমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, তোমার ভাই বোনের জন্য নয়। এই মুহূর্তে যদি তোমার ভাই বোনকে নিয়ে বাড়ি থেকে বের না হয় আমি তোমাকে গায়ে হাত উঠাবো, অর্থাৎ তোমাকে তালাক দিয়ে হুঁশিয়ার সংকেত করলেন। আমার বড় বোন বললেন, তাই যদি হয় আমি আমার ছোট ভাই বোনকে আমি চলে দেবো, অসুবিধা নেই। আমরা একটি প্লেটে ভাত খাচ্ছি, সে প্লেটখানি পা দিয়ে লাফ দিতে আমাদের ঘর থেকে বের করে দিলেন। আমরা ছিটকে তিনজন তিন জায়গায় পড়ে গেলাম। আমার দুলাভাই বললেন, এই মুহূর্তে বাড়ি থেকে বের হও, গায়ে হাত উঠালেন। আমার বড় বোন বললেন, আমার সংসার যদি ভেঙে যায় আল্লাহর তরফ থেকে, এতে আমার কোনো দুঃখ নেই। প্রয়োজন ক্ষেত্রে আমি আমার স্বামীর সংসার থেকে আলাদা হয়ে আমার ভাই বোনকে মানুষ করব। তাই দেখাশোনা শুরু করলেন। আল্লাহর কি মহিমা, একটি বাসায় আশ্রয় নিয়েছি। আপনারা অনেকে ঢাকায় আসা যাওয়া করেন, শাহালি মাজার আছে, ওখানে আমরা আশ্রয় নিয়েছি। আমার বড় বোন থেকে গেলেন সেখানে। আমরা কোথায় যাব, কার বাড়ি যাব, কার ঘরে যাব আমরা নিজেরও জানি না। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা কোন দিকে যাব, কোন পথ খুঁজে পাচ্ছি না। সেখানে একটি বাড়িতে আশ্রয় পেয়েছি। আমার বড় বোন সন্ধান পেয়ে 3 দিন পর আমাদেরকে আনা হয়। ঢাকা মিরপুর ন্যাশনাল স্কুলে পড়াশোনা করি। সংক্ষেপ করে বলছি, ঢাকা মিরপুর 2 নম্বর থানার পাশে ন্যাশনাল উচ্চ বিদ্যালয়। আমি যখন ক্লাস 6-এ, আমরা বেশ কিছু ছেলে মেয়ে একত্র হয়ে একজন শিক্ষক প্রাইভেট মাস্টার কাছে পড়াশোনা করি। যিনি আমার প্রাইভেট মাস্টার ছিলেন তার আপন বড় ভাই আমার স্কুলে হেডমাস্টার। আপনারা জানেন, অনেক শিক্ষক কিন্তু অনেক ছাত্র ছাত্রীকে নিজের ছেলে মেয়েদের অত্যন্ত নিজের সন্তানের চোখে ভালোবাসে। কথা এরকম আছে কিনা? যিনি আমার শিক্ষক ছিলেন তিনি একজন খুব আল্লাহওয়ালা লোক ছিল। তিনি ভাবলেন, এই মেয়েটি যদি আমার বাড়িতে বউ করে নিতে পারে, হয়তো আমার বাড়িটার পরিবর্তন, পরিবেশটা অন্যরকম হতে পারে। আমার যখন বুঝ হয়েছিল, যখন আমার 6.5 বছর বয়স, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছিল, মাথা থেকে কাপড়টা পড়তো না। যখন আমার বুঝ হয়েছিল তখন থেকে আমার 5 ওয়াক্ত নামাজ ছিল, আমল ছিল, মাথার থেকে কাপড়টা পরে না, এখনো পরে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার শ্বশুর বাড়ি আমাকে দেখতে আসলেন যখন আমি ক্লাস 9-এ। যিনি আমার প্রাইভেট মাস্টার ছিলেন তিনি তার বড় ভাই আসলেন, কথাবার্তা হলো। আমার শাশুড়ি আসলেন, আমার শাশুড়ির মেয়ে আসলেন, ছেলের বউ আসলেন। আমার শাশুড়ির ছেলের বউ কোনটা, মেয়ে কোনটা আমি চিনতে পারছি না। আমার শাশুড়ির মাথার চুল ছিল ছোট ছোট, না ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক। আমার গায়ে ছিল বরকা। এমত অবস্থায় কথাবার্তা শেষ হলো। বুধবার দিন, বৃহস্পতিবার দিন ফাইনাল সিদ্ধান্ত নিলেন। শুক্রবার দিন ঢাকা মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিসের পাশে একটি টাউন হলে অনুষ্ঠান করে বিয়ে হলো। ঢাকা মিরপুর 10 নম্বর আপনার ফকির বাড়ি মার্কেটে একটা অনুষ্ঠান করে বিয়ে হলো। আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। বেশ কয়েকদিন ধরে খানা দানা হচ্ছে না। আগে তো ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে শাদী দেওয়া হতো, জোর করে শ্বশুর বাড়ি পাঠানো হতো। কথা ঠিকটা বেশি। ছোট ভাই বোনকে দিয়ে
আমি শ্বশুর বাড়িতে আসি। আমার নানি ছিলেন কোরআনে হাফেজা। আমার বড় ভাই বাড়িতে আসার পরে আমার শাশুড়ি হুঙ্কার করে আমাকে বলছেন, তোমার ভাই বোন কৌশল করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে, এই সংসারে তুমি কিভাবে তুমি সংসার করবে এটা আমি দেখব। আমার অলংকার খুলে নিলেন, বিয়ের শাড়ি খুলে নিলেন, আমাকে মারতে মারতে ঘরে ঢুকালেন। আমি দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছি, আমার চোখ থেকে পানি ঝরঝর করে বৃষ্টির মতো ঝরছে। আমার নানি নামাজের কাপড় আবার গায়ের উপর ফেলে দেওয়া হলো। আমি নিজেকে সতর্ক করে নিজেকে সামলিয়ে আমি অজুখানায় প্রবেশ করি। যে সমস্ত বাড়িতে নামাজ কালাম থাকে সে সমস্ত বাড়িতে নামাজ কালাম খুঁজে পাওয়া যায়। যে মেয়েদের প্রথম বিয়ে হয়, মেয়েদের স্বামীরা প্রথম আপন হয়, এরপরে স্বামীদের আত্মীয় স্বজন পরে সবাই আপন হয়। আমি রান্নাঘরে দিয়ে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। দেখি একটি নোংরা বালতিতে কিছু খানা ফেলে রেখেছে। আমি সেখান থেকে তুলে নিয়ে খাচ্ছি। একজন কাজের বুয়া মহিলা বলছে, বৌমা তুমি কি খাচ্ছ? এদের বাড়ি কুকুর খায়, এগুলো তুমি খায়ও না। আমি সেখান থেকে তুলে নিয়ে খাচ্ছি। খেয়ে সাপ্লাই পানি খেয়ে টেপ থেকে পানি খেয়ে অজু তৈরি করলাম। অজু তৈরি করে আমি নামাজ পড়বো, নামাজের জায়গা খুঁজে পাচ্ছি না। দেখি আমার সাহেব শুয়ে আছেন, উনি প্যান্ট শার্ট নিয়ে ঘুমাচ্ছেন, পায়ে জুতো নিয়ে ঘুমাচ্ছেন। প্রত্যেকটি মেয়েদের একটু অধিকার আছে যখন মেয়েদের বিয়ে হয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কি মহিমা! সাহেব শুয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সাহেব শুয়ে আছেন, ওনার পায়ের জুতো নিয়ে ঘুমাচ্ছেন। আমি সেখানে নামাজের সিজদায় যখন আসি, ওনার পায়ের জুতো বারবার আমার কপালে লেগে যাচ্ছে। আমি নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না। আমি ফরজ নামাজ আদায় করে ওনার পায়ের জুতো খোলার চেষ্টা করি। উনি ঘুম থেকে জেগে যান, আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার অলংকার বিয়ে শাড়ি কোথায় রেখেছ? ছিঁড়া কাপড় কেন? আমি চিন্তা করে দেখলাম এই শয়তানের কাছে কিন্তু কোনো কথা বলে কোনো কাম হবে না এই মুহূর্ত। কারণ ওই দলেরই একজনের সাথে কোনো কথা বলে কোনো লাভ হবে না। প্রত্যেকটি মেয়েদের যখন বিয়ে হয় একটু খোঁজ খবর নাও আগে উচিত ছিল স্বামীদের, কথা ঠিক না বেঠি? আমার বোঝা হয়ে গেল। বাকি নামাজ শেষ করে স্বামীর খেদমত করে ফজর নামাজ আদায় করে আমি রান্নাঘরে থেকে যাই। কথাই বুঝতেছেন আপনারা? আমার গার্ডিয়ানকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দুদিন পর আমাকে আনা হয়। দুদিন পরে আসার পরে গার্ডিয়ান আর শ্বশুরবাড়িতে দিতে চাচ্ছে না, মানে সব ঘটনা প্রকাশ হয়ে যায়। আল্লাহর কি মহিমা! মেয়েদের বিয়ে শাদী একবারই হয়, কথা ঠিক না বেঠি? শ্বশুরবাড়িতে আবার চলে আসলাম, সংসার শুরু হয়ে যায়। এই অবস্থা আমার বড় ছেলে হয়ে যায়। মেজো ছেলে যখন আমার গর্বে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে গেলেন। কথা কি বুঝতেছেন আপনারা? বিদেশে যাবার পরে প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি কাজ আমার দোষ খুঁজতেন। ওনাদের কাজকর্ম শেষ করার পরে যদি বাসি নোংরা থাকে তাহলে আমাদের দেওয়া হতো। বাসি নোংরা পরিষ্কার করে আমি আমার বাচ্চাদের দেওয়া হতো। আমি যখন রান্না করতাম ভাতের পানি বেশি করে দিয়ে ভাতের মার করে বাচ্চাদের দিতাম। কারণ স্বাধীনের আগে ভাতের খুব অভাব ছিল, ভাতের মারও কিন্তু খুব দাম ছিল। ভাতের মার দিতাম, বাচ্চারা দুধ হিসাবে খুব পছন্দ করত, দুধ পরিচয় দিতাম। একদিন হঠাৎ সাহেব বাংলাদেশে এসেছেন, বাচ্চারা খুব আমাকে বিরক্ত করে যাচ্ছে, আম্মু কিছু দাও। আমি কিছু দিতে পারছি না। আমি দেখতে পাচ্ছি আমার সাহেব ঘরে কথা বলছেন। এই অবস্থায় একটু রাগের মাথায় বলছি, সাহেবকে বলছি, আপনার অত টাকা পয়সা কে খাবে? আমার বাচ্চারা ভাতের মার পর্যন্ত পায় না। এই কথা শোনার সাথে সাথেই আমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে, জল্লাদ শাশুড়ি ছিল,
খাড়ির স্টান ভেঙে আমাকে আঘাত করা শুরু করলেন। অনেক বাধা অতিক্রম করে আমাকে বিদেশে নিয়ে চলে গেলেন। দীর্ঘ 8.5 বছর একই ছাদের নিচে বসবাস করি। বাংলাদেশে যখন আসি, আসার পরে আবার জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। মাস খানিক যাবার পরে একদিন সন্ধ্যায় ওনারা ঘরে বসে আলোচনা করে যাচ্ছে। আমার 2 ছেলে, বড় ছেলের বয়স তখন ছিল 11.5, বড় ছেলে, মেজো ছেলে আমার 9.5, আমার যে ছেলে আমি বুকে নিয়েছিলাম, যে ছেলে আমি পেটে ধারণ করেছিলাম, গত নভেম্বরের 30 তারিখে আমার বড় ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই অবস্থায় আমার বড় ছেলে বলছে, আম্মু তুমি কি জানো বাবা বিয়ে করার জন্য যাচ্ছে? একথা শোনার পরে আমার হাতের কোনো কাজ করতে ভালো লাগছে না। দরজা বন্ধ হয়ে গেল। আমার শাশুড়ি রান্না করে প্রবেশ করলেন। আবার সাহেবকে ডেকে বলছেন, সেলিম শোনো, আমি যে কোনো কাজের কথা বলি আমার কথায় সে কাজকর্ম করে না। আমাকে নির্দেশ দিলেন রুটি বানানোর জন্য। 1 চুলায় ভাত, 1 চুলায় তরকারি, তখন গ্যাসের চুলা ছিল না, কেরোসিন চুলায় স্টোভে রান্না করতাম। তাওয়া হিট হচ্ছে, রুটি বানাচ্ছি, রুটি বেলতে পারছি না, মনের অবস্থা ভালো না। 2টো রুটি হয়েছে, বাকি রুটি বেশি বেলতে পারছি না। যে পাত্রে আটা ছিল সেখানে আমি হাত বাড়াই, আবার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়। পাশে জানালা, জানালার পাশে দেখতে পাচ্ছি একটি সাপ। সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাপের দিকে তাকিয়ে আছি। আমার রুটি পুড়ে ছাই হয়ে যায়, ঘরে ধুমুত অন্ধকার হয়ে যায়। আবার শাশুড়ি আবার আসলেন, আবার সাহেবকে ডেকে বলছে, সেলিম শোনো, আবার কথা কোনো কাজকর্ম করে না, আমি তোকে আবার বিয়ে দেব। আমাকে ধাক্কা দিয়ে ফেলে 16-17 জন মানুষের রান্নার পাতিল, বড় পাতিল, ফুটান্ত ভাতের পাতিল আমার গায়ের উপর ফেলে দেওয়া হলো। গরম তাওয়া আবার পিঠেও ধরে রেখেছে। আমি সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর থাকতেও পারছি না। আমার 2 ছেলে 2 পাশে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে আমার পিঠের উপরে সেই গরম তাওয়া ধরে রেখেছে। আমি সিজদায় পড়ে মাথা ঠুকাচ্ছি। এমত অবস্থায় ওনার পায়ের জুতো দিয়ে আমার পিঠের উপর আঘাত করেন। আমার নাকে মুখে ব্লাড চলে এসেছে। আমার মাথা চুল ধরে চুল কেটে দেওয়া হলো বটি দিয়ে। আমার কথাকে বুঝতেছেন আপনারা? তখন আমার একটি কথা মুখ দিয়ে বের হয়ে গেল, হে আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতে হয় আমি তোদেরকে শিক্ষা দিতাম। ওখান থেকে চুল কাটা, চুল ধরে ঘর থেকে বের করে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাকে রেখে দিলেন একটি বারান্দায়। আমার গার্ডিয়ান খবর পেয়ে আমাকে পিজি হাসপাতালে ভর্তি করলেন। পিজি হাসপাতালে থাকা অবস্থায় 4 দিনের দিনে আমাকে রেখে বিদেশে চলে গেলেন। 7 দিনের দিনে আমার শাশুড়ি হাসপাতালে আসেন। আমার মামা তো ননদের সাথে বিয়ের কথা ছিল, সেই মেয়েটি হাসপাতালে আসে। আমার হাতে স্যালাইন চলছে। ডক্টর নূরজাহান, ডক্টর রাশেদ, ঢাকা মিরপুর 10 নম্বর আল হেলাল, ডক্টর রেসার কি দিচ্ছেন, বিষ দিয়ে মেরে ফেলবো। ওখানে অনেক দস্তাদস্তি হয়, চেয়ার ভাঙাভাঙি হয়। ঘর থেকে বের করে
আমাকে একটি ঘরে হেফাজত রেখে দিলেন। ওখান থেকে বের হয়ে আমি বাসায় চলে আসি ঢাকা মুগদায়। বাসায় এসে দেখি যে আমি 7 দিন যে হাসপাতাল ছিল, আমার বাচ্চারা ভাত কি জিনিস ওরা জানে না, এটা সেটা খেয়েছিল। আম্মু তুমি কোথায় ছিল? আমরা থাকবো না, চলো বাড়ি থেকে চলে যাই। বাড়ি থেকে বের হবো বাচ্চাদেরকে নিয়ে, আমার শাশুড়ি বাসায় চলে আসে। আমার হাতে সোনার দুটো বালা ছিল, সোনার এই বালা দুটো আমার হাতের থেকে খুলে নিতে চাচ্ছে। আমি দিতে চাচ্ছি না। কেন? বড় একটা কাঁসার চামচ ছিল আমার পিছনে পড়ে, সেই কাঁসার চামচ দিয়ে আমার মাথার উপর আঘাত করলেন। মাথা ফেটে চামড়া কেটে আমার কানের সাথে ঝুলছে, সমস্ত রক্তে শোল ভেসে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই সময় দরজা বন্ধ হয়ে যায়। আমার 2 ছেলে আল্লাহ দরবারে প্রার্থনা করে, সিজদায় পড়ে। আমার মেয়ে কোলে। আমি ঘর থেকে বের হবে, আমি ছুটতে চেষ্টা করছি, পাচ্ছি না। তখন আবার সেই সিজদায় পড়ে আবার সেই কথাটাই মুখ দিয়ে বের হয়ে যায়, হে আল্লাহ, যেমন হিংস্র বাঘ যেন শিকারকে ধরে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাকে আক্রমণ করে যাচ্ছে, গায়ে হাত উঠাচ্ছে, যাতে এই বাড়ি থেকে একটি কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে আমাকে চিরজীবনের তরে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, দোষী সাব্যস্ত করে। তখন আল্লাহ তাআলা দরবার আবার সিজদায় পড়ে যায়। রক্ত মাখা শরীর নিয়ে, মাথার ব্যথা আমি আর টিকতে পারছি না, মাথার যন্ত্রণা ভালো লাগছে না, গা হাত পা থরথর করে কাঁপছে, পেটে নাই ভাই, গায়ে জ্বর, মনের অবস্থা ভালো না। কথা কি বুঝতেছেন আপনারা? তখন ওই মুহূর্তে আবার কথাটি মুখ দিয়ে বের হয়ে যায়। 2 পাশে 2 ছেলে, হে আল্লাহ, তুমি আমার আম্মুকে রক্ষা করে আমাদের তুমি সাহায্য করো, যেমন বাবা ইব্রাহিমকে সাহায্য করেছিল, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। কথা বলার সাথে সাথে ওই যে রান্নাঘরে সাপ দেখেছিল, আপনাদের মনে আছে তো? সেই সাপ একটি নয়, অগণিত, প্রতিটি সাপের মাথায় লেখা ছিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি দরজা খুলে যায়। ঘর থেকে বের হয়ে রক্ত মাখা অবস্থায়, গা হাত পা থরথর করে কাঁপছে, 2 পাশে 2 ছেলে। আমার মেয়ে কোলে বুকে দুধ পান করে যাচ্ছে, আমার মাথা থেকে টিপ টিপ করে রক্ত ঝরছে, আমার সুর, কোনো জ্ঞান, কোনো কিচ্ছু নেই, আমার কিছুই ভালো লাগছে না, সমস্ত গা হাত পা ভিজা, দেওয়ালে পিঠ দিয়ে বসে আছি, আমার শক্তি নেই। আমি যে আমার বাচ্চাদেরকে মাথায় হাত বোলাম, আমার সেই শক্তি নেই, পেটে নেই ভাত, মনের অবস্থা ভালো না, সমস্ত গা ভিজা। কেন জানি আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে। দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমীদের একজনকে আরেকজন পরিচয় দিচ্ছে, তুমি তাকে চেনো না? যাকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুক আসমান জমিনে কিছুই হতো না, তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দান করো, চলে আসো আমাদের সাথে। এই ঘটনা ছিল 1979 সালে 5ই অক্টোবর, শুক্রবার। এই তো আজকে তো শুক্রবার যাচ্ছে, এই শুক্রবার রাত 12:30টায় এই ঘটনা ঘটে যায়। এরপর আমি আমার দাদাদের সাথে আমি তাবলিগ জামাত, আমি প্রথম পা রাখি তাবলিগ জামাত। যাত্রা শুরু হলো, মাদ্রাসায় পড়াশোনা করি, পরে মাদ্রাসায় রিদুর চালাচ্ছি, হাফিজাখানা আছে, মেয়েদের শাখা আলাদা, ছেলেদের শাখা আলাদা, মাস্তুরাত, বিশাল বড় মাদ্রাসা। যে সমস্ত মেয়েদের বাপ নেই, মা নেই, গার্জিয়ান নেই, গার্ডিয়ান নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, তাদেরকে নিয়ে আমি কোরআনে হাফেজা বানাচ্ছি। আর আমি নিজেও খেলতে আছি। আমার বয়স তো আগের মধ্যে 64 পার হয়েছে। আমার মনের অবস্থা ভালো না। যে ছেলেকে 10 মাস 10 দিন মিটিয়েছি, যে ছেলেকে ভাতের বার খাইয়েছি, যে ছেলে কখনো প্রের করে সেই ছেলেকে খবর দিয়েছে, তার
কাছে কোরআনে হাফেজা ছিল, শুধু আমি আছি। আমি হয়তো থাকবো না, আমার দিন থাকবে। একটি মেয়ে যদি কোরআনে হাফেজা হয়, অন্তত স্বামী নির্যাতন থেকে বেঁচে যাবে। আমি সেদিকে বেশি নজর করি। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি যত খেদমতে থাকতে পারি। মা বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, সংকটে পড়ে গেলে সিজদায় করে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ হয়ে যাবেন, আল্লাহ আপনাদের জন্য হয়ে যাবে। এটা আমার বিশেষ অনুরোধ রইল। তাই আমি বরিশাল, ভোলা, লালমোহন আমি খুব ভালোবাসি। সেই ক্ষেত্রে আমার আশা, আসলে এদিক অনেক পথ অতিক্রম করে আসা, শরীরের অবস্থা ভালো না, আগের মতো কথা বলার শক্তিও পাচ্ছি না। আপনারা দোয়া করেছেন তাই দেখা হলো। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, নাও হতে পারে। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার যুবক ছেলেদের বলছি, তোমরা মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, চোখ গরম করে কথা বলবে না। কারণ যে মা গর্বে নিয়েছে, একমাত্র মাই শুধু জানে তোমাদের ব্যথা। তোমরা ভালো আচরণ করবে, বিশেষ অনুরোধ রইল। আর আমি আমার বাদামকে বলে যাচ্ছি, এই মাদ্রাসা যদি তোমরা করো, মাদ্রাসার সাথে আমার সাথে যোগাযোগ রাখবে। আমি তোমাদের একটা দানের ব্যবস্থা করে দেবো, যে দান আসলে তোমাদের মাদ্রাসা পরিপূর্ণ হয়ে যাবে, আমি ব্যবস্থা করে দেব। আরেকটি কথা হলো, আমি আবার মাদ্রাসা দেখার জন্য, আমি যদি বেঁচে থাকি আবার আসবো, শুধু মাদ্রাসা দেখার জন্য, আর কিছু না। অনেক রাত হলো, গভীর রাত হয়েছে, অনেক দূর থেকে মা বোনে এসেছেন। সব কথা তো সবসময় প্রকাশ করা যায় না। আলোচনা হয়েছে, যে সমস্ত আলোচনা শুনেছেন কোরআন ও হাদিস থেকে, সেদিকে আমল করবেন। আর বিশেষ করে হলো বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবেন, দিনের পথে আনার চেষ্টা করি। এটা বিশেষ অনুরোধ হলো মা বোনদের প্রতি। আখিরি মোনাজাত হবে। আপনারা আমার হাতে যদি আল্লাহর হস্তে 10 টাকা, 5 টাকা, 50, 500, 100 যদি আল্লাহর হস্তে নিয়ত করে আমার হাতে দেন, আমি দোয়া করবো। মাদ্রাসার জন্য আমি নেব না, মাদ্রাসার জন্য আখিরি মোনাজাত হবে। আখিরি